যে সমস্ত স্টুডেন্ট 2026 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের প্রত্যেককেই কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত। 2026-এর মাধ্যমিকেতে লেটার রাইটিং খুব ইম্পর্টেন্ট, মানে একটা লেটার আসবেই, তোমরা শিওর থাকতে পারো, এবং আসার সম্ভাবনা বেশি ইনফর্মাল বা প্রাইভেট লেটার। কিন্তু আমরা বলেছি যে আমাদের বেশ কিছু ফর্মাল লেটারও দেখতে হবে, এবং এর আগের দিন আমরা একটা ফর্মাল লেটার হাতে কলমে কিভাবে লিখতে হয় তা দেখেছি। আজকে আরও একটা ফর্মাল লেটার আমরা হাতে কলমে করব, মানে বেশ কিছু ফর্মাল লেটার আমরা হাতে কলমে করব এবং তারপরে একাধিক ইনফর্মাল লেটার আমরা করব। মানে কোনো কিছুই আমরা ছেড়ে যাব না, যাতে 2026-এর মাধ্যমিকে যাই আসুক আমরা যেন খুব ভালো লিখতে পারি এবং অনেক অনেক নম্বর পাই। ওকে, চলো আজকে যে ক্লাস সেটা শুরু করি এবং দেখি যে কোন ফর্মাল লেটারটা আজকে আমরা শিখব। আজকের চিঠিটার বিষয়বস্তু কি? আজকের চিঠির বিষয়বস্তু হচ্ছে লেটার টু দ্য অফিসার ইন চার্জ, যাকে আমরা বলি ওসি, রিপোর্টিং দ্য লস অফ ইউর বাইসাইকেল অ্যান্ড লজিং এ জেনারেল ডায়েরি। ওকে, চলো এই চিঠিটা যদি আমাদের আসে আমরা কিভাবে লিখব সেটা দেখে নিই। আমি অলরেডি চিঠিটা লিখেছি। আমরা এই ধরনের লেটারে, মানে আগের ক্লাসেতে আলোচনা করছিলাম যে অফিসিয়াল লেটার বা ফর্মাল লেটার যখন আমরা লিখব আমরা একদম মিনিমাম যেটুকু লেখা দরকার সেটুকুই লিখব। এই ধরনের চিঠি কোনো ইমোশনের বহিঃপ্রকাশ না, কোনো আবেগ অনুভূতির জায়গা না। যেটুকু দরকার, যেটুকু কাজের কথা সেটুকুই আমরা লিখব। খুব সহজ ভাষায় লিখব, ভাষার জটিলতায় যাব না, কারণ এই অফিসিয়াল লেটার বা ফর্মাল লেটারে ভাষার মারপ্যাচ দেখা হয় না। দেখা হয় তুমি সংক্ষেপে যেটা দরকারি তথ্য, যে তথ্যটা তোমার কাছ থেকে চাওয়া হচ্ছে বা যে তথ্যটা তোমাকে লিখতে দেওয়া হয়েছে তার উপরে তুমি ইনফরমেশান দিয়ে সুন্দর করে চিঠিটাকে প্রেজেন্ট করতে পারছো কি না। কাজেই এই ধরনের চিঠিতে বেশি ভাষার মারপ্যাচে যাব না, সহজ স্বাভাবিক ভাষা লিখব এবং খুব ছোট, যতটা ছোট করা সম্ভব সেরকমই লিখব। এবং আমাদের মনে রাখতে হবে যে আমাদের 100টা ওয়ার্ড, ম্যাক্সিমাম 110টা ওয়ার্ডের মধ্যে আমাদেরকে এই চিঠিগুলোকে লিখতে হবে। কাজেই অযথা আমরা চিঠিকে লেন্দি করব না। ওকে, এবং এই চিঠিতে যেটা নিয়ম, সেই যে প্যাটার্ন, সেটাকে কিন্তু আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে, নাহলেই কিন্তু পরীক্ষার নম্বর কম পাবো। তাহলে আমরা প্রথমে শুরু করছি কি দিয়ে? আমরা আগের ক্লাসেই দেখেছি যে এই চিঠির 1 নম্বর অংশ হচ্ছে যেটা সুপারস্ক্রিপশন, মানে যার উদ্দেশ্যে চিঠিটা দেওয়া তার পদ, সেই ডেজিগনেশনটা এবং তিনি যে অফিসে রয়েছেন সেই পদটা, যে অফিসে, সেই অফিসটাকে মেনশন করে তার ঠিকানাটা দিতে হয়। সেটা দিয়েই আমরা শুরু করছি। এখানে দেখো টু কমা দ্য অফিসার ইন চার্জ, ওসি, অফিসার ইন চার্জ XYZ পুলিশ স্টেশন। পুলিশ স্টেশনের নাম আমি মেনশান করিনি, তোমরা একটা ইমাজিনারি নাম দিতেও পারো। মাধ্যমিকে যেহেতু এমনি যেখানে তুমি থাকো তার ঠিকানাটা দেওয়া উচিত না, একটা ইমাজিনারি নাম দিতে পারো, বা XYZ পুলিশ স্টেশন বলে দিলেও কোনো অসুবিধা নেই। কলকাতা 1, কলকাতা বিশাল বড় জায়গা, যে কোনো একটা জায়গায় হতে পারে, এরকম একটা কলকাতা 1 বলে আমি মেনশান করেছি। ওকে, এটা হচ্ছে যে পদকে তুমি চিঠিটা দিচ্ছ সেই পদ, এবং মানে যে ব্যক্তিকে চিঠি দিচ্ছ সেই ব্যক্তি, এবং তার যে ঠিকানা সেটাকে আমরা দিয়ে চিঠিটা শুরু করছি। এটা হচ্ছে এই ধরনের চিঠির 1 নম্বর অংশ, যেটা হচ্ছে অরিজিনালি সুপারস্ক্রিপশন। এরপরে এই ধরনের চিঠিতে যেটা ম্যান্ডেটরি থাকতে হয়, সাবজেক্ট বা সাব, 1 লাইন নিচে সাব লিখে কোলন চিহ্ন দিয়েছি, এবং সেখানেতে এই চিঠির যেটা মূল বিষয় সেটাকে সংক্ষেপে লিখেছি। কী মূল বিষয়? যে তোমার বাইসাইকেল চুরি গেছে, সেই জন্য একটা রিপোর্ট তুমি করছো এবং একটা জিডি বা জেনারেল ডায়েরি করার জন্য আবেদন করছো। রিপোর্টিং দ্য লস অফ এ বাইসাইকেল অ্যান্ড লজিং এ জেনারেল ডায়েরি। রিপোর্টিং দ্য লস অফ এ বাইসাইকেল, একটা বাইসাইকেলের হারিয়ে যাওয়া সেই বিষয়টাকে জানানো, অ্যান্ড লজিং এ জেনারেল ডায়েরি, এবং তার মাধ্যমে একটা জেনারেল ডায়েরি করা। শুধুমাত্র বাইসাইকেলটা হারিয়ে গেছে এটা জানানোতেই কিন্তু কাজটা শেষ হচ্ছে না, তোমাকে অবশ্যই একটা জেনারেল ডায়েরি করতে হবে, তবেই পুলিশ তোমার সাইকেলটাকে খুঁজবেন বা তোমার মার্কশিটটাকে খুঁজবেন বা তোমার মোবাইল ফোনটাকে খুঁজবেন। এই জন্য দিতে হবে রিপোর্টিং দ্য লস অফ এ বাইসাইকেল অ্যান্ড লজিং এ জেনারেল ডায়েরি। ওকে, এ বিষয়ে একটা কথা বলে নিই। আমি যেমন বলেছি বডি অফ দ্য লেটার যেখান থেকে শুরু হবে একদম পাতার শেষ পর্যন্ত যাবে, তারপরে সেকেন্ড লাইনটা আবার পাতার প্রথমে হবে। অনেক সময় দেখবে সাব লিখতে গিয়ে বা সাবজেক্ট লিখতে গিয়ে ছোট করে লিখলেও সেটা যথেষ্টই বড় হয়ে যায়, মানে ছোট লিখলেও একটু বড়ই হয়ে যায়। এবং সেক্ষেত্রে কীভাবে লিখবে? সেক্ষেত্রে তুমি সাবের পরে কোলন চিহ্ন দিয়ে যেটা বিষয় সেটাকে সংক্ষেপে লিখছো। যদি দেখো যে পাতাটা শেষ হয়ে গেছে তারপরে তো আবার শুরু করতে হবে, মানে লেখাটা তো আর ইনকমপ্লিট রাখলে হবে না। সেটা যখন শুরু করবে সেটার ক্ষেত্রে কিন্তু
এটার ঠিক উল্টো, মানে বডি অফ দ্য লেটারের ঠিক উল্টো। সেটার ক্ষেত্রে যদি সেকেন্ড লাইন লিখতে হয় সেটা কিন্তু এই কোলন চিহ্নের পর থেকেই লিখতে হবে, সেটা কিন্তু একদম শেষে নিয়ে যাওয়া যাবে না। এটা একটা ছক, একটা সুন্দর দেখতে, মানে প্রেজেন্টেশন মাস্ট বি গুড, প্রেজেন্টেশনটা সুন্দর হওয়া দরকার। বডি অফ দ্য লেটারেতে যেমন পুরো পাতা জুড়ে লিখবে, সাবের ক্ষেত্রে কোলন চিহ্ন দিয়ে সাধারণত ওই লাইনের মধ্যেই হয়ে যায়, এমন কিছু বড় সাবজেক্ট হয় না। তারপরেও যদি হাতের লেখার জন্য বা কোনো কারণের জন্য যদি দেখো যে লাইনটা শেষ হয়ে যাচ্ছে, মানে পাতাটার একদম শেষ পর্যন্ত চলে গেছে, তারপরেও তোমার লেখার বাকি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু যেখানে সেখানে লিখে দেবে না, সেইটাকেই কন্টিনিউ করে আবার যেখান থেকে তুমি এইটা শুরু করছিলে, মানে সাবের পরে কোলন চিহ্নের পরে যেখান থেকে তুমি লেখাটা শুরু করেছো ঠিক তার নিচে এসে বাকি অংশটুকু লিখবে, সেক্ষেত্রে কিন্তু প্রথম থেকে শুরু হবে না। এটা একটু পার্থক্য একটু মনে রেখো, ওকে। এরপরে এই চিঠির 3 নম্বর অংশ, সেটা হচ্ছে যেটা আমরা বলেছি আগেই যে স্যালুটেশন বা গ্রিটিংস, মানে কোনো একটা সম্ভাষণ। এখানে আমি স্যার বলে শুরু করেছি, রেসপেক্টেড স্যারও দিতে পারো, তবে আমি এই চিঠির মাঝখানেতেই রেসপেক্ট কথাটাকে ঢুকিয়েছি বলে এই প্রথমে শুরু করেছি স্যার দিয়ে, এবং স্যারটাও একটা সম্ভাষণ, সেটা দিয়ে তুমি শুরু করতে পারো। এবং তারপরেতে একটা বলেছি যে স্যালুটেশন বা গ্রিটিংসের পর একটা কমা হয়, সেই কমাটা দেবে, এবং আমিও দিয়েছি, এবং ঠিক কমার 1 লাইন নিচ থেকেই বডি অফ দ্য লেটারটা শুরু হবে। আমরা 4 নম্বর যেটা এই চিঠির অংশ বডি অফ দ্য লেটার, সেটাই ঠিক কমাটার নিচ থেকেই শুরু করেছি। যাই হোক, বডি অফ দ্য লেটারেতে এই ধরনের চিঠিতে কী লিখবো, এরকমই লিখবো যে আজকে, মানে যেদিনকে চুরি হয় সাধারণত সেদিনকে গিয়েই মানুষ কমপ্লেন লেখায়, তা আজকে কোনো একটা নির্দিষ্ট সময়েতে কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে আমার সাইকেলই হোক, ফোনই হোক বা মার্কশিটই হোক চুরি হয়ে গেছে। আমি কোনো একটা কাজে কোনো একটা জায়গায় গেছিলাম, কিন্তু আমার সেই জিনিসটি, মোবাইলই বলো বা মার্কশিটই বলো বা সাইকেল বলো, সেটা চুরি হয়ে গেছে। আমি অনেক তন্ন করে খুঁজেছি, পাইনি। এমতাবস্থায় আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন করছি যাতে আপনি একটি জেনারেল ডায়েরি লজ করেন এবং আমার এই যেটা হারিয়ে গেছে সেই জিনিসটিকে খুঁজে পেতে সাহায্য করেন। শুধু এইটুকু লিখে ছেড়ে দাও, এতেই 10-এ 10 পাবে। যদি এরকম চিঠি আসে এইটুকু লিখলেই 10-এ 10 পাবে। যেমন আমি কি শুরু করেছি, উইথ ডিউ রেসপেক্ট কমা আই কমা শামীম শেখ, ধরো আমার নাম শামীম শেখ, যে কোনো একটা ইমাজিনারি নাম দেবে, এখানে XYZ শেখও দিতে পারো, আমি শামীম শেখ বলে দিয়েছি ইমাজিনারি নাম। উইথ ডিউ রেসপেক্ট কমা আই শামীম শেখ want to bring your kind notice that I have lost my bicycle today, comma, that is 15/7/2025 at about 10 AM while I was at a Xerox center for some Xerox near XYZ bus stand. এটা অনেক বড় সেন্টেন্স, তোমাদের অসুবিধা হতে পারে, তোমরা ছোট ছোট করেও সেন্টেন্সটা করতে পারো, কিন্তু খুব সোজা, মানে বিভিন্ন ছোট ছোট সেন্টেন্সগুলোকে আমি একসঙ্গে করে নিয়ে লিখেছি, দেখে মনে হচ্ছে অনেকটা বড় সেন্টেন্স, কিন্তু খুব সোজা। চলো একবার দেখি। ডিউ রেসপেক্ট, এটা দিয়ে আমি শুরু করেছি, এটা আমি আগে তোমাদেরকে বলছিলাম যে এখানে শুধু স্যার দিয়েছি, রেসপেক্টেড স্যার দিইনি, কারণ সেটাকে পরে ঢুকিয়েছি। তা প্রথমে স্যার দিয়েছি বলে এখন লিখছি উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সঙ্গে জানাই, আমি XYZ শেখ বা শামীম শেখ, XYZ সরকার, আমি নিজের নাম, এখানে শামীম শেখ যেন চিঠিটা লিখছে, আই কমা শামীম শেখ কমা ওয়ান্ট টু ব্রিং ইয়োর কাইন্ড নোটিস, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এই বলে যে, দ্যাট আই হ্যাভ লস্ট মাই বাইসাইকেল টুডে, আমি আমার বাইসাইকেল আজকে হারিয়ে ফেলেছি। দ্যাট ইজ, আজকে হারিয়ে ফেলেছি মানে কবে, সেই তারিখটা মেনশন করতে হবে। যেদিন তোমাদেরকে এই চিঠি লিখতে দিলেও সেই দিনের তারিখটাকেই মেনশন করবে। আমি এখানে আজকের চিঠি, আজকের ডেটটাকেই মেনশন করছি, দ্যাট ইজ 15/07/2025, আজকে আমি আমার বাইসাইকেল হারিয়ে ফেলেছি। অ্যাট অ্যাবাউট 10 AM, কটা নাগাদ করে হারিয়েছি, গোটা দিন ধরে তো সাইকেলটা হারাইনি, সকাল 10টা নাগাদ হারিয়েছি। সকাল 10টা নাগাদ হারিয়েছি, হয়তো এখন বিকাল 4টে বাজে আমি এই জিডিটা করতে এসেছি। মোটামুটি বেশ কিছুটা সময় যাওয়ার পরেই মানুষ জিডি করতে আসে। যাই হোক, সকাল 10টা নাগাদ আমি হারিয়েছি। কোথায় হারিয়েছি সেই জায়গাটাও বলতে হবে। হোয়াইল আই ওয়াজ অ্যাট এ জেরক্স সেন্টার ফর সাম জেরক্স, আমি একটা জেরক্স সেন্টারে গেছিলাম, সেখানে কিছু জেরক্স করছিলাম। সেই জেরক্স সেন্টারটা কোথায়, নিয়ার XYZ বাস স্ট্যান্ড, নিয়ার সল্টলেক বাস স্ট্যান্ড, নিয়ার করুণাময়ী বাস স্ট্যান্ড, নিয়ার XYZ বাস স্ট্যান্ড, মানে
সেটা বাস স্ট্যান্ড যে কোনো একটা দিয়ে দেবে। এখানে আমি দিয়েছি যেহেতু এই XYZ পুলিশ স্টেশন দিয়েছি, সেই পুলিশ স্টেশনের আন্ডারেতেই বাস স্ট্যান্ডটা, সেটাকে বোঝাবার জন্য XYZ বাস স্ট্যান্ড বলে লিখেছি। ওকে, তাহলে কী লিখলাম? উইথ ডিউ রেসপেক্ট কমা আই কমা শামীম শেখ কমা want to bring your kind notice that I have lost my bicycle today, comma that is 15/07/2025 at about 10 AM while I was at a Xerox center for some Xerox near XYZ bus stand. আমি XYZ বাস স্ট্যান্ডের কাছে সকাল 10টা নাগাদ একটা জেরক্স সেন্টারে জেরক্স করতে গেছিলাম, কিন্তু সেখানে আমি আমার সাইকেলটিকে হারিয়ে ফেলেছি। utterly dismayed on finding my cycle missing, আমি যখন যখন আমি সাইকেলটা খুঁজে পাচ্ছি না, আমি খুব হতভম্ব হয়ে গেছি বা খুব দুঃখ পেয়েছি। utterly dismayed কথাটার অর্থ হলো হতভম্ব হয়ে যাওয়া, কি করব ভেবে না পাওয়া। utterly dismayed on finding my cycle missing, comma I have searched a lot, comma but cannot trace it. যখন বেরিয়ে এসে আমি সাইকেল দেখতে পাইনি, আমি খুব অবাক হয়ে গেছি, হতভম্ব হয়ে গেছি। তারপরে আশেপাশের অঞ্চলকে তন্ন করে খুঁজেছি, কিন্তু তারপরেও আমি এটার কোনো সন্ধান করতে পারিনি। ইট ওয়াজ আ নিউ রেড কালার হিরো সাইকেল উইথ মাই নেম রিটেন অন দ্য ব্যাক মাডগার্ড। এই সাইকেলটা কি সেটা তো তোমাকে জানাতে হবে। সাইকেলের নাম্বার তো সাধারণত হয় না, তাই বলবে যে কোনো একটা নির্দিষ্ট রং, যে আমার সাইকেলটা লাল রঙের হিরো কোম্পানির সাইকেল, এবং সেই সাইকেলটা চেনার সহজ উপায় হচ্ছে আমার সাইকেলে যে পেছনে মাডগার্ড রয়েছে, যেখানে কাদা আটকায় মাডগার্ড, তার উপরে আমার নাম লেখা রয়েছে। ইট ওয়াজ আ নিউ রেড কালার হিরো সাইকেল উইথ মাই নেম রিটেন অন দ্য ব্যাক মাডগার্ড। ফার্স্ট প্যারাতে তোমার সঙ্গে কী ঘটনা ঘটেছে এবং সাইকেলটার সম্পূর্ণ বিবরণ দেওয়া হয়ে গেল। এরপরে যে সেকেন্ড প্যারাটা চেঞ্জ করে আমরা কি লিখব, যে এমতাবস্থায় আপনি একটা জেনারেল ডায়েরি লিপিবদ্ধ করুন এবং আমার এই সাইকেলটি খুঁজে পেতে আমাকে সাহায্য করুন। এটুকু লিখলেই তোমরা 10-এ 10 পাবে। চলো সেটাই দেখি কি লিখেছি। আন্ডার সাচ এ সিচুয়েশান আই নিড ইয়োর কাইন্ড হেল্প টু লজ এ জেনারেল ডায়েরি ফর দ্যাট লস। এমতাবস্থায় আপনার সাহায্য চাই। কেন সাহায্য চাই? যে একটা জেনারেল ডায়েরি আপনি লিখুন, মানে আমি একটা জেনারেল ডায়েরি করছি, সেই জেনারেল ডায়েরিটি লিপিবদ্ধ করুন। আমি একটা কমপ্লেন করছি, সেই কমপ্লেনটা আপনি লিপিবদ্ধ করুন এবং তারপরে আমার সাইকেলটা খুঁজে পেতে আমাকে সাহায্য করুন। আন্ডার সাচ এ সিচুয়েশান আই নিড ইয়োর কাইন্ড হেল্প টু লজ এ জেনারেল ডায়েরি ফর দ্যাট লস। স্টপ। এরপরে দেখো কি লিখেছি, ইয়োর প্রম্পট অ্যাকশন অ্যান্ড প্রপার স্টেপস টু রিকভার মাই লস্ট বাইসাইকেল ইজ আর্নেস্টলি সলিসিটেড। আপনি যদি এখনই জেনারেল ডায়েরিটা লজ করার পরে আমার সাইকেলটা খুঁজেন, তাহলে হয়তো আমি সাইকেলটা ফেরত পেতে পারি। সেটাই তোমাদেরকে লিখতে হবে। ইয়োর প্রম্পট অ্যাকশন অ্যান্ড প্রপার স্টেপস টু রিকভার মাই লস্ট বাইসাইকেল ইজ আর্নেস্টলি সলিসিটেড। আপনি যদি আমার এই বাইসাইকেলটি খুঁজে পাওয়ার জন্য একটু তাড়াতাড়ি ব্যবস্থা নেন, তাহলে আমি খুবই বাধিত হব। এটুকু আমরা জানালাম, এতেই আমাদের সমস্ত জানানো হয়ে গেল। কোনো বেশি কিছু লিখিনি, যেটুকু দরকার, যেটা তোমাকে জানতে চাওয়া হয়েছে সেটাকেই তুমি তোমার চিঠিতে লিখেছো। এরপরে এই প্যারাটাকেও চেঞ্জ করে থ্যাংক ইউ, যেটা আমরা আগের দিন বলেছিলাম, থ্যাংক ইউ লিখবে, স্টপ দেবে। এবং এটা গেল এই চিঠির 4 নম্বর অংশ, বডি অফ দ্য লেটার। এরপরে এই ধরনের চিঠির 5 নম্বর অংশ, সেটা কি? সেটা হচ্ছে সাবস্ক্রিপশান এবং সিগনেচারকে একসঙ্গে নিয়ে লিখতে হবে, যেটা আগের দিন বলেছিলাম। এখানে ইয়োর সেভার সাবস্ক্রিপশান যেটা, সেটা ইয়োর সেভার লেখার সময় মনে রাখবে যে এই সাবস্ক্রিপশানের পরে একটা কমা দিতে হয়, যেমন আমরা স্যালুটেশনের পরে দিয়েছি, সাবস্ক্রিপশানের পরে একটা কমা দেবো এবং ইয়োর সেতে অ্যাপোস্ট্রফি এস দেবো না, ঠিক আছে? ইয়োর সেভার, তারপরে সিগনেচারে যে চিঠিটা দিচ্ছে তার পুরো নামটা টাইটেল সহ লিখতে হবে। এখানে শামীম শেখ, আমি ধরে নিচ্ছি শামীম শেখ চিঠিটা দিচ্ছে, সে লিখলো শামীম শেখ, পুরো টাইটেল সহ নামটা লিখলো। এই দুটো মিলে এই চিঠির 5 নম্বর অংশ, সেটা হচ্ছে সিগনেচার, কেউ সাবস্ক্রিপশানও বলেন। এবং এরপরে এই চিঠির যেটা শেষ অংশ, যেটা হেডিং বা অ্যাড্রেস, মানে সেই শামীম শেখের যেখানে, এটা তো আর স্কুলের না, এটা একটা ছেলে হারিয়ে গেছে সাইকেল, কাজে সে তার বাড়ির ঠিকানাটা দেবে এবং যেদিনকে এই চিঠিটা লিখছে সে তার তারিখটা দেবে। শামীম শেখ তার বাড়ির একটা ঠিকানা, সেটা একটা যে কোনো একটা ইমাজিনারি ঠিকানা, যেমন এখানে আমি লিখেছি GT রোড 11 GT রোড কলকাতা 1, ঠিক আছে? এরকম একটা ঠিকানা দিয়েছি, যা খুশি একটা ঠিকানা দিয়ে দেবে। মানে যেখানে পুলিশ স্টেশনটাকে খেয়াল রেখে, পুলিশ স্টেশনের ঠিকানা কী দিচ্ছ? কলকাতা, কাজে কলকাতারই একটা যে কোনো ঠিকানা, এবং XYZ রোড কলকাতা 1 বলে দিলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবং তারপরে
এই চিঠিটার ডেট 15 তারিখে ঘটনাটা ঘটেছে এবং 15 তারিখে তুমি চিঠিটা লিখছো, আমি লিখছি 15/7/2025। যাই হোক, এখানেতেই আমাদের এই চিঠিটা শেষ হয়ে গেল এবং এরকম চিঠি যদি তোমরা লিখতে পারো তোমরা পরীক্ষাতে 10-এ 10ই পাবে। ঠিক আছে, এই প্রথম সেন্টেন্সটা একটু বড় মনে হচ্ছে, সেটা খুব সোজা। যদি সেরকম বড় সেন্টেন্স নাও তৈরি করতে পারো, ছোট ছোট পার্টে করে যদিও লেখো তাতেও কোনো অসুবিধা নেই, সেটা বরঞ্চ আরও বেশি ভালো। সেটা যদি লেখো কোনো অসুবিধা নেই, যিনি খাতা দেখবেন তিনি বুঝতে পারবেন যে তুমি নিজেই লিখেছো, কারোর কোনো সাহায্য নাওনি। সেক্ষেত্রে এটাতে যদিও বা 10-এর জায়গায় হয়তো 9.5 দিলেও দিতে পারে। তোমরা যদি ওরকম পার্ট করে লেখো 10-এ 10ই পাবে, সেটা আরও বেশি অ্যাপ্রিসিয়েবল। ওকে, খালি নির্ভয়ে লিখো। আজকের চিঠিটা এখানেই শেষ হলো এবং ক্লাসটাও এখানেই শেষ হলো। নেক্সট দিন আমরা আরও একটা অফিসিয়াল লেটার বা এই ফর্মাল লেটার করব, মানে আরও ইনফ্যাক্ট আমার ইচ্ছা আছে আরও 2 থেকে 3টে ফর্মাল লেটার করিয়ে, মানে বিভিন্ন টাইপে, যেমন একটা পোস্ট অফিসের উপর একটা ফর্মাল লেটারের প্যাটার্ন তোমাদেরকে দেখাবো, একটা ব্যাংকের উপর দেখাবো, একটা ইন জেনারেল দেখাবো, তারপরে আমরা ইনফর্মাল লেটারে যাব এবং সেখানে আমরা 7-8টে ইনফর্মাল লেটার করব। এরকমই ইচ্ছা আছে। ক্লাসগুলো কেমন লাগছে আমাকে জানাও এবং যদি কোনো অসুবিধা থাকে সেটাও আমাকে জানাবে। আর যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো সঠিকভাবে পাওয়ার জন্য। ওকে।